টু, তোর মেয়েটা এই সময় কি একটা ভেজাল বাজাইলো। হ্যাঁ, এই চিপস ব্যাস বাজায় হাত দুটো ভাঙা ফেলাইলো, মাথা মধ্যে আঘাত খাইছে। এখন তাড়াতাড়ি চিকিৎসা না করলে তো অসুবিধা। তোর অসুখ, হাতের টাকা পয়সা না, কি 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 করবি ক? ঠিকই তো কইছ। ডাক্তারে কইছে আমার মায়া সম্পূর্ণ সুস্থ হইতে নাকি 2 লাখ টাকা লাগবো, কিন্তু এত টাকা আমি কই পামু? আমার না মাথায় ধরতেছে না। আমার খালি মাথায় একটাই চিন্তা, আমার মায়া সুস্থ হয়ে যাও। আমার মায়া সুস্থ হয়ে যাও, আমার মায়া সুস্থ। লিটু, তুই আস্তে কথা ক, তুই অসুস্থ। লিটু, আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না। যেমন ওই মাসের কাছে হাত পাইতে হইলো, রাত দিন ভিক্ষা করে সাহায্য তুলে তোর চিকিৎসা করবো আর তোর মেয়ের চিকিৎসা করবো। আমি যাই যাই একটা মোবাইল ঘুরে কিছু পয়সা পাতি তুলি গে। আল্লাহ, বাবা আমি একটু পানি খাবো। মা তুই কোনো চিন্তা করিস না, দেখবি তুই ঠিক হয়ে যাবি। তুই আবার হাঁটবি, খেলবি, তুই ভালো হয়ে যাবি মা, কোনো চিন্তা করিস না। আচ্ছা তুই এখানে বল, আমি তোর জন্য পানি নিয়ে আসি। থাক। দেখেছো, মেয়েটা কিন্তু আজকেও এখানে নেই। আমি নিশ্চিত মেয়েটার কিছু একটা হয়েছে। তুমি শুধু শুধু আমাকে সান্ত্বনা দিয়ে রাখছো। না, আমারও তো এখনো তাই মনে হচ্ছে। আচ্ছা এই দাঁড়ো না, ওই তো ওই দাদুটা বসে আছে না, হ্যাঁ ওর দাদু। ওনাকে জিজ্ঞেস করি। চলো তো। আজকে আমার অনেক টাকা দরকার, অনেক টাকা ভিক্ষে করতে হবো। কে করে আছেন? আল্লাহর রাস্তা আমার কিছু সাহায্য করেন। কে করে? ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার, আমার আমার সাহায্য করেন। মেলা টাকা দরকার, আমার সাহায্য করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা টাকা দেব। তার আগে একটু বলুন তো, ওই সাইডে যে একটা বাচ্চা চিপস বিক্রি করতো, বাচ্চাটা এখন কোথায় আছে? ও স্যার, তাহলে কি আম করে টুনির কথা কইতাছেন? হ্যাঁ, আমরা তো রেগুলার ওর সাথে ওখানে এসে কথা বলতাম, কিন্তু হঠাৎ করে কয়েকদিন দেখছি ও এখানে চিপস বিক্রি করছে না। আমার স্ত্রী আবার ওকে খুব ভালোবাসে, তাই কিউরিসিটি বশত আপনার কাছে এলাম। ও কোথায় আছে? স্যার, ম্যাডাম, টুনি অ্যাক্সিডেন্ট করছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তাই টুনির চিকিৎসা লাগে আমি রাস্তার মধ্যে সব স্যারের কাছে সাহায্য চাইতাছি। ও স্যার, বেশি করে সাহায্য করেন, আমার টুনিরে বাঁচার লাগবো। ম্যাডাম, বেশি করে টাকা দেন, আমার টুনিরে বাঁচার লাগবো। অ্যাক্সিডেন্ট করছে? কোথায়, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? ম্যাডাম আর কোয়েন না, টুনি তো অসহায় দরিদ্র করে সন্তান, চিপস বিক্রি করে সংসার চালাইতো। হঠাৎ করে রাস্তার মধ্যে চিপস বিক্রি করা যায় এক অডয় টুনির বাইরে দেয়। টুনির 2 হাত পাও বাইকে চুরমার হয়ে গেছে গা। তোমাকে আমি বলেছিলাম না মেয়েটার নিশ্চিত কিছু একটা হয়েছে? তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। আমার মন ঠিক কেঁদেছে, তুমি আমার কথা একদম বিশ্বাস করোনি। আচ্ছা মেয়েটা কোথায় আছে? আমাকে নিয়ে যাবেন মেয়েটার কাছে? ম্যাডাম, স্যার, আপনারা যাবেন? হ্যাঁ যাবো। তাহলে আহেন। বাবা আমার মাথায় না অনেক ব্যথা করে, হাতে অনেক ব্যথা করে, পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারি না। বাবা আমি কি আর কখনো সুস্থ হব না? মারে, তুই এই সমস্ত কিসের জন্য চিন্তা করিস? কত তুই কোনো চিন্তা করবি না, আমি আছি না, আমি তোর সেবা যত্ন করবো। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তোর দাদু আমি যতটুকু চেষ্টা করতেছি টাকা পয়সা চোখের কইরা তোর ভালোভাবে চিকিৎসা করাবো। বেশি সময় লাগবো না, তুই আবার আমার সামনে খেলবি, হাঁটবি। এইসব কথা মাথায় আনিস না। দেখ আমি তো আছি, আমি তোর বাবা, আমি তো সেবা যত্ন করবো। দেখবি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছ। আরে তোর দাদু বা আমি চেষ্টা করতেছি, টাকা পয়সা ম্যানেজ করা হয়ে গেলে তোর ভালোভাবে চিকিৎসা করাবো। মা, তুই তো খুব ভালো করে জানোস ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে সুখের আশায় এইখানে আইছি। আল্লাহ কপালে সুখ লিখলো না, আল্লাহ সারাটা জীবন অঙ্গ কপালে দুঃখ রেখে গেল। তোর এই ভাঙা ঘরের মধ্যে রাখি, আমারও তো মনে চায় যে তুই ভালো কিছু খা, ভালো কিছু পড়,
অবাকা বাবা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। চিন্তা করিস না মা, এসব কথা চিন্তা করিস না। দেখবি তুই ভালো হয়ে যাবি। আল্লাহ আমার কপালে একদিন অবশ্যই সুখ দিব। বাবা, আমার মনে হয় আমি না মায়ের কাছে চলে যাব। না মা, এই কথা ভুল মুখে কইবি না। তোর মায়ের কাছে তোর যাইতে হইব না। আমি তোর কইছি না তোর মা মরে গেছে। আমি তোর বাবা, আমি তোর মা। তোর মায়ের কাছে আমি যাইতে দিব না। তোর কিচ্ছু হবো না মা। বাবা, ওই আন্টিটা যদি থাকতো, আমার কথা জানতো যে আমি অসুস্থ, তাহলে উনি ঠিকই টাকা দিয়ে আমার সুস্থ করে ফেলতো, তাই না বাবা? মা, তুই ঠিক কথাই কইছস। ম্যাডামটা তোর এত ভালোবাসে, তোর এতগুলা টাকা পয়সা দিছে। তোর খবর যদি পাইতো অবশ্যই সুইটা আইতো মা। কি করবো, আমি তো ওনারে চিনি না, ঠিকানা তো জানি না যে ওনার কাছে যাবো।